الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد সম্মানিত আমরা ধন্যবাদ জানাই আমাদের আপনাদেরকে যুক্ত করেছি কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠ থেকে। আপনারা জানেন এই শোলাকিয়া মাঠে বাংলাদেশের সর্ববৃহৎ যে ঈদের জামাতটি সেটি এখানে অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার যে ঈদের জামাত সেটি এই শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং 198তম যে ঈদের জামাতটি সেটি সকাল 9টায় অনুষ্ঠিত হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু যারা মুসল্লিরা আছেন তারা কিন্তু বর্তমানে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মুসল্লিরা আসেন এবং আশেপাশে যে মুসল্লিরা তারা কিন্তু ইতিমধ্যে প্রায় চলে এসেছেন। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে ঈদুল ফিতরে কিন্তু শোলাকিয়া মাঠে যে পরিমাণ মুসল্লি হয় ঈদুল আজহায় সে পরিমাণ মুসল্লি দেখা যায় না। তবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে মুসল্লিরা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এখন পর্যন্ত এবং বেলা 9টায় নামাজ শুরু হওয়ার আগ পর্যন্তই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা আসবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে জানিয়ে রাখি যে পবিত্র ঈদুল আজহার যে 198তম ঈদের জামাতটি সেটিতে ইমামতি করবেন বড়বাজার মসজিদের খতিব আবুল খায়ের মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব এবং তিনি কিন্তু এই বছরের যে ঈদুল ফিতরের জামাতটি সেটি কিন্তু তিনি তার ইমামতিতেই এই নামাজটি অনুষ্ঠিত হয়েছিল। এবং একটি ব্যাপার জানিয়ে রাখি যে এই ঈদে যিনি ইমামতি করবেন তিনি কিন্তু বিগত যে সরকার আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বঞ্চিত করা হয়েছিল ঈদের ইমামতি থেকে এবং পরবর্তীতে নতুন সরকারের আমলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম যে ঈদটি ঈদুল ফিতরে কিন্তু তাকে আবার পুনর্বহাল করা হয় এবং নামাজের ঠিক আগ মুহূর্তে কিন্তু 3টি শর্ট গানের মাধ্যমে নামাজ শুরু হয় এবং সেটিরই কিন্তু প্রস্তুতি একদম যেখানে ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে সেই জামাতের বিপরীতে ওই ব্যবস্থাটিও আমরা দেখতে পাচ্ছি। নামাজের যে প্রস্তুতি সেই প্রস্তুতির কিন্তু গ্রহণ করা হয়েছে এবং মুসল্লিরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে এসে উপস্থিত হচ্ছেন। তবে একটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে ঈদুল ফিতরের যে মানুষের ঢল এই জায়গায় নামে সেরকম ঢল কিন্তু ঈদুল আজহায় সচরাচর দেখা যায় না এবং এই বছরও সেটির ব্যত্যয় ঘটেনি। অর্থাৎ ঈদুল আজহায় শোলাকিয়া মাঠে মুসল্লির পরিমাণ কিন্তু কমে যায় ঈদুল ফিতরের তুলনায়। তবুও কিন্তু মানুষ উৎসাহ নিয়ে আশেপাশে যারা আছেন তাদের পাশাপাশি দূর দূরান্ত থেকেও অনেকেই এই শোলাকিয়া মাঠে নামাজ পড়তে আসেন। ঐতিহাসিক এই মাঠটিতে যে নামাজ সেই নামাজের জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে কিন্তু নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা করা হয়। র্যাব পুলিশ সহ যে নিরাপত্তার ব্যবস্থা নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখানে আমরা দেখতে পাই। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নামাজ শুরুর আগে কিন্তু পুরো মাঠটিকে তল্লাশি করা হচ্ছে এবং 4 স্তরের নিরাপত্তার মাধ্যমে এই যে ঈদের জামাত সেই জামাতটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে যুক্ত করেছি কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠ থেকে। আপনারা জানেন যে এই শোলাকিয়া মাঠটি প্রায় 200 বছর ধরে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে এবং আজকের যে ঈদের জামাতটি সেটি হচ্ছে 198তম ঈদের জামাত। আপনি যদি আপনার সন্তানকে 3টা আর শিক্ষা দেন, রিডিং, রাইটিং এন্ড আর্থমেটিক এন্ড রিড দ্য 4th আর, চতুর্থ আর হিসেবে রিলিজিয়ন ধর্ম যদি শিক্ষা না দেন, ধর্ম দিন চরিত্র আদব আখলাক যদি সন্তানকে শিক্ষা না দেন, ভাইরা গুরু বানার
পার্থক্য যদি মুসলিম উম্মাহ বুঝতো, এই মুসলিম উম্মাহ সমাজের মধ্যে অথবা কাফেরদের কাছে তারা লাঞ্ছিত নিপীড়িত হতো না। আরবি তবে সত্যের অর্থ হলো রক্ত প্রবাহিত করা, কুরবানির সত্যের অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া। জবে যে কেউ করতে পারে, চাঁদা সংগ্রহ করে জবে করতে পারে, গোশত বিক্রি করতে পারে, কিন্তু কুরবানির একটা অংশের মধ্যে যেমন অন্যজনের চাঁদা নেওয়া যায় না, কুরবানির গোশত আপনার বিক্রয় করা যায় না। واذكروا الله في أيام